আমি যদি বলি এ দুনিয়ার মানুষ শোনো, ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি যদি আল্লাহকে মানো, নিজেকে যদি মুসলমান দাবি করো, তবে অবশ্যই তোমার ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োগ করতে হবে। ও যুবক, মনে রাখো, তোমার যৌবন তুমি শেষ করতেছ গণতন্ত্র বাস্তবায়নের পিছনে। তুমি তোমার যৌবন ব্যয় করে দিতেছ কুফরি বাস্তবায়ন করার জন্য। তোমার কি একটু জেহেনে আসে না, আজকে মরলে কালকে 2 দিন কবরে তোমার কি হিসাব হবে? যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার তো উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কাজ করা। দুনিয়ার মানুষে ভয় করবি না, ভয় করবি আমি আল্লাহকে। কয় আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ আপনাকে ভয় করলে তো বিপদ আসতে পারে। আমি যদি মাহফিলে হক কথা বললে বাধা আসতে পারে। আমি যদি বলি এ দুনিয়ার মানুষ শোনো, ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি যদি আল্লাহকে মানো, নিজেকে যদি মুসলমান দাবি করো, তবে অবশ্যই তোমার ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োগ করতে হবে। তোমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার ইসলাম কায়েম করতে হবে। তুমি বললা না না না, ইসলাম তুমি মসজিদে মানো, ইসলাম তুমি মাদ্রাসায় মানো, রাজনীতির মতো চলবে। তুমি রাজনীতির সাথে ইসলামকে একসাথে কইরো না। তুমি যদি ঘোষণা দাও, এই ঘোষণা দিলে তোমার ঘোষণাটা শুনে রাখো, এটা হলো তোমার কুফরি ঘোষণা। তুমি যদি মনে করো যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, ইসলাম রাষ্ট্রের সাথে নাই, তবে তোমার ঈমান চলে যাবে। সাবধান হয়ে যাও। আজকে তোমরা, ও যুবক, মনে রাখো, তোমার যৌবন তুমি শেষ করতেছ গণতন্ত্র বাস্তবায়নের পিছনে। তুমি তোমার যৌবন শেষ করতেছ সমাজতন্ত্রের পিছনে। তুমি তোমার যৌবন শেষ করতেছ ধর্মনিরপেক্ষতার পিছনে। তুমি তোমার যৌবন শেষ করতেছ জাতীয়তাবাদের পিছনে। কিন্তু তুমি কি জানো না, এই 4টা মূলনীতি, যদিও সংবিধানে এই 4টা মূলনীতি, কিন্তু এই 4টা মূলনীতি হলো ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা হলো 4টা মূলনীতি হলো কুফরি মূলনীতি। আজকে তুমি তোমার যৌবন ব্যয় করে দিতেছ কুফরি বাস্তবায়ন করার জন্য। তোমার কি একটু জেহেনে আসে না, আজকে মরলে কালকে 2 দিন কবরে তোমার কি হিসাব হবে? যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার তো উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কাজ করা। কিন্তু তোমরা এক গ্রুপ চলে গেছো জাতীয়তাবাদের পক্ষে, আরেক গ্রুপ চলে গেছো ধর্মনিরপেক্ষতার পক্ষে। তুমি আজকে বিএনপি করো, আওয়ামী লীগ করো, তুমি যে যাই করো, স্পষ্ট কথা শুনে রাখো, তুমি হয়তো আমার প্রতি তুমি রাগ হইতে পারো, আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারো, কিন্তু খোদার কসম, সত্য কথা কিন্তু তুমি মিথ্যা বানাইতে পারবা না। তুমি আজকে যে আওয়ামী লীগ করো, এই আওয়ামী লীগের আদর্শ হইল ধর্মনিরপেক্ষতা। যে স্পষ্ট, যে ধর্মনিরপেক্ষতা হলো স্পষ্ট কুফরি মতবাদ। তুমি আজকে যেই বিএনপির নামে স্লোগান দাও, যেই জিয়াউর রহমানের নামে স্লোগান দাও, সেই জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শ হইল জাতীয়তাবাদের আদর্শ। এই জাতীয়তাবাদ এটাও কুফর, এই ধর্মনিরপেক্ষতা এটাও কুফর। এ যুবক, তুমি সাবধান হয়ে যাও। তুমি তোমার ঈমান বাঁচাও, আমল বাঁচাও। এই ধর্মনিরপেক্ষতা ছাড়ো, এই জাতীয়তাবাদ ছাড়ো, ইসলামের পক্ষ হয়ে কাজ করো। কিসের পক্ষে কাজ করতে হবে? ইসলামের। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন।
والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিঙ্গারটা আল ইকরা হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ভাষ্য অনুযায়ী আপনারা এইখানে যে বসছেন এটা হলো জান্নাতের বাগান। আর রাসূলের ভাষ্য অনুযায়ী রাসূল বলেন তার চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং এই আলোচনা আসমানে হয়। আল্লাহ এটা নিয়ে গর্ব করেন ফেরেশতাদের কাছে যে দেখছো আমার বান্দারা ওইখানে বসে আমার গুণগান গাইতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে। তো এই মজলিসের অনেক দাম, এই মজলিসের অনেক দাম। আসল কথা হইল এই মজলিসটা যেমন দামি, এই দামি মজলিসগুলোকে যেই জিনিসের ভালো থাকে ওই জিনিসের ডুপ্লিকেট হয়, যেই জিনিসটা ভালো ওই জিনিসের কি হয়, ডুপ্লিকেট হয়। এই ওয়াজ মাহফিল এগুলো ভালো জিনিস, মন্দ জিনিস না, এগুলো দামি জিনিস, এগুলো কম দামি জিনিস না, সস্তা জিনিস না। কিন্তু ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নাট্য মঞ্চ বানিয়ে ফেলছি, কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলছি, রিয়ার মঞ্চ বানিয়ে ফেলছি, যার কারণে এই মাহফিলগুলো যেই পরিমাণ ফায়দার দরকার ওই পরিমাণ ফায়দা হচ্ছে না। আমাদের মূলনীতি আমরা এভাবে বলি যে যেই বক্তা সুর সুন্দর, যেই বক্তা সুন্দর ঘটনা বলতে পারে, কিচ্ছা বলতে পারে, ওই বক্তারে আমরা খুব পছন্দ করি, ওই বক্তার পক্ষে আমরা খুব কথা বলি, তাকে দাওয়াত দেওয়ার জন্য হয়রান হয়ে যায়। যেই বক্তা হাসাইতে পারে, গল্প গুজব বলে কান্দাইতে পারে, ওই বক্তাকে আমরা অনেক দামি বক্তা মনে করি, অনেক বড় আলেম মনে করি।
যার কারণে দেখা গেছে এই মঞ্চগুলোতেও ফিতনা ফাসাদ তৈরি হয়। এ কারণে সর্বপ্রথম যে কাজটা আমাদের দরকার সেটা হলো আমাদের মূলনীতি কোরআন সুন্নাহ। রাসূল রেখে গেছেন কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে যারাই যেই কাজ করবে আমরা সেই কাজের পক্ষে, এবং ওই কাজেই বরকত হবে, ওই কাজে রহমত নাজিল হবে, ওই কাজে জনগণের ফায়দা হবে। আর যেখানে কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কিছু হবে, কোরআন সুন্নাহ সম্মত হবে না, ওই স্থানগুলোতে খোদার রহমত নাজিল হবে না, ওইখানে ফিতনা ফাসাদ তৈরি হবে, সমাজের মানুষের কল্যাণ হবে না, অশান্তি তৈরি হবে। এই কারণে বয়ানের শুরুতে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব যে আমরা এখানে আসছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, হেদায়েতের জন্য। এই নিয়ত আমরা করব ইনশাআল্লাহ। আমরা সকলে এই নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বয়ান শোনা সার্থক হবে, নতুবা সার্থক হবে না। প্রিয় মুসলমান, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের শানে নুজুল বা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটা যদি আপনারা বলি, তারপর আপনারা পরবর্তী এই আয়াতের উপর কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের উপরে আলোচনা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে যায়, রাসূল মক্কায় ঢুকলেন খুব শাহেনশাহ হালাতে। রাসূলের মাথায় কালো পাগড়ি, রাসূলের মাথায় লোহার টুপি। রাসূল এভাবে যখন মক্কায় ঢুকতেছেন, রাসূল মক্কা বিজয় হয়ে গেছে, রাসূল বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কাবার চত্বরে আযান দাও। রাসূল কি বলেন? বেলাল কাবার চত্বরে আযান দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল কাবার চত্বরে গিয়ে আযান দাও। বেলাল যখন মক্কা বিজয়ের দিন কাবার চত্বরে আযান দিতেছেন, মক্কার কাফের মুশরিক বেদিনরা এটা নিয়ে ঠাট্টা মশকরা করতেছে। মক্কার কোন কোন কাফের বলতেছে, মুহাম্মদ কি পাগল হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। কই মুহাম্মদ একটা কালো লোককে দিয়ে আযান দেওয়াইতেছে। কেউ কেউ বলতেছে মুহাম্মদ কি বুঝতেছে না? মুহাম্মদ একটা গোলামকে দিয়ে কেন আযান দেওয়াইতেছে? কেউ কেউ ঠাট্টা করে বেলালকে ঠাট্টা করে বলতেছে, হায় রে আল্লাহর শুকরিয়া, আজকের দিন আমার বাবা দেখার আগে দুনিয়া থেকে চলে গেছে। বেলালকে তিরস্কার করে বলতেছে, বেলাল ছিল গরীব, বেলাল ছিল গোলাম। বেলালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে আযাদ করছেন। বেলাল তো গোলাম ছিল, বেলাল কিন্তু আরবি ছিল না, অনারবি ছিলেন। এই অনারবি বেলাল, হাবশী বেলাল, কালো বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল তাকে বলছেন আযান দেওয়ার জন্য। এই বেলালকে নিয়ে কাফেররা হাসি মশকরা করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কটু বাক্য বলতেছে। আমার আল্লাহর কথাটা সহ্য হয় না। এই কথা কোন কোন বর্ণনায় আসছে, যখন কাফেররা এই কথাগুলো বলতেছে বেলালকে নিয়ে, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে তাদের কথাগুলো রাসূলের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাসূল কথাগুলো শোনার পর রাসূল দিলে বড় ব্যথা পাইছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছেন, পাঠাই দিয়া আয়াত নাযিল করে দিয়েছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মুমিনদেরকে শুধু ডাকছেন না, আল্লাহ ডাক দিয়েছেন দুনিয়ার সকল মানুষকে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলে, শোনো, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে, তারপর তোমাদেরকে আমি জাতিতে বিভক্ত করেছি, গোত্রে গোত্রে বিভক্ত করেছি। কয় কেন বিভক্ত করেছি জানো?
কয় লিতাআরাফু, কয় তোমাদেরকেই বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর একজন আরেকজনকে চিনতে পারো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমরা শুনো, তোমরা বেলালকে নিয়ে হাসি মস্করা করতেছ, বেলাল কালো এই কারণে বেলালকে নিয়ে তোমরা এভাবে কটাক্ষ করতেছ। বেলাল আগে গোলাম ছিল এই কারণে বেলালকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছ। জানো জানো আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অধিক সম্মানিত যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট সর্বাধিক ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। দুনিয়ার মানুষ আল্লাহ কিন্তু সবকিছু জানেন, আল্লাহ কিন্তু সবকিছুর খবর রাখেন। দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বেলালকে কালো বইলা ঠাট্টা করতেছ, বেলালের বংশ বুনিয়াদি নাই, কোন বংশ থেকে আসছে তা নিশ্চিত জানা যায় না। বেলাল অনারবি, বেলালকে সম্মান করো না। বেলাল কালো তাই বেলালকে সম্মান করতেছ না। তোমরা জানো তোমাদের এই সম্মানের এই বাহাদুরি, এটা কিন্তু বাহাদুরির বিষয় নয়। এই যে তোমরা কুরাইশের লোক, বেলাল তোমরা আরবের লোক, তোমরা কুরাইশের লোক, বেলালের বংশ জানা যায় না। বেলাল আরবি না, বেলাল অনারবি, কিন্তু এটার কারণে বেলালকে তোমরা তুচ্ছ করতেছ। কিন্তু তোমরা কি জানো আমার বেলাল আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, কেননা আমার বেলাল আমাকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে এটা সম্মানের মাপকাঠি না। কারো বংশ ভালো কারো বংশ নিম্ন, এটা সম্মানের মাপকাঠি না। হয়তো কারো সম্পদ আছে কারো সম্পদ নাই, এটা সম্মানের কি নয়, মাপকাঠি না। সম্মানের মাপকাঠি হলো একটাই, যে যত বড় মুত্তাকি আল্লাহ তাআলার নিকট সে তত বেশি সম্মানিত। এখন মুত্তাকি কে, তাকওয়াবান কে? যে আল্লাহকে যত বেশি ভয় করে। এখন আল্লাহকে ভয় করে এটা বুঝবো কিভাবে? আল্লাহকে ভয় করার বুঝার উপায় হইল, আমাকে যখন আপনি ভয় করবেন, এই ভয়টা আসলে আল্লাহকে ভয়, কিন্তু ভয়টা হলো আল্লাহর বরত্বের ভয়। কিসের ভয়? আল্লাহর বরত্বের ভয়। তো আপনি যখন আল্লাহকে ভয় করবেন, তো ভয় করার প্রমাণ হলো আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলো মানা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটাই হলো আল্লাহকে ভয় করা প্রমাণ। কথা বুঝছেন? তাহলে আপনাকে আল্লাহ বলছেন ঈমান আনার জন্য, তো আপনি ঈমান আনলেন, তো আল্লাহকে ভয় করলেন। আপনাকে আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য, আপনি নামাজ পড়লেন, তো আপনি ঈমান আনলেন। আপনাকে আল্লাহ বলছেন যে হজ করার জন্য, যদি আপনার উপর হজ ফরজ হয়, তো আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন, তো আল্লাহকে আপনি ভয় করলেন। কথা বুঝতেছেন না আমার কথা? রমজান আসছে, রোজা রাখলেন, তা আপনি আল্লাহকে ভয় করলেন। আপনাকে আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করছে, আপনি মিথ্যা বলেন নাই, তো আল্লাহকে ভয় করলেন। সত্য কথা বলতে বলছে, সত্য কথা বলছেন, তো আল্লাহকে ভয় করছেন। আপনাকে গীবত করতে নিষেধ করছে, চুগলখুরি করতে নিষেধ করছে, কুটনামি করতে নিষেধ করছে, গীবত শাকায়াত চুগলখুরি থেকে আপনি বেঁচে থাকলেন, তো আল্লাহকে ভয় করলেন। সত্য সাক্ষী দিতে বলছে, সত্য সাক্ষী দিলেন, তো আল্লাহকে ভয় করলেন। মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকতে বলছে, বেঁচে থাকলেন, তো আল্লাহকে ভয় করলেন। তো গুনাহ থেকে বাঁচলেন, তো আল্লাহকে ভয় করলেন। গুনার মাঝে লিপ্ত হইলেন, তো আল্লাহকে ভয় করলেন। আল্লাহ সুদকে হারাম করছে, আপনি সুদ খান না, সুদ ছেড়ে দিচ্ছেন, তো আল্লাহকে ভয় করছেন। আপনি ঘুষ খান না, আল্লাহ ঘুষ নিষেধ করছে, আপনি আল্লাহকে ভয় করছেন। আপনি আরেকজনকে গালি দেন না, এটা ইসলামের নিষেধ, আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি গালি দেন নাই, তো আল্লাহকে ভয় করছেন। গালি দিছেন, তা আপনি আল্লাহকে ভয় করেন না।
তো মুসলমান, যেখানে আল্লাহর আদেশ আছে, আদেশগুলো মানার নাম হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হলো আল্লাহকে ভয় করা। তো এই কাজগুলো যে করবে সেই আল্লাহ তাআলার নিকট সর্বাধিক সম্মানিত। সর্বাধিক কি বলেন? সম্মানিত। আপনি বলতে পারেন, হুজুর, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এত মর্যাদা হয়ে গেল, ইসলাম বিজয় হইলেন, ইসলাম যখন বিজয় হয়ে গেল, এখন তো একজন সুন্দর সুদর্শন পুরুষ দিয়ে আজান দেওয়াইতে পারত, অন্য কোন সম্ভ্রান্ত পরিবারের যে সাহাবী, ওনাকে দিয়েও তো আজান দেওয়াইতে পারতেন, তাই না? কিন্তু রাসূল তো বেলালকে বলছেন, এটা বেলালের তাকওয়ার কারণে বেলালকে বলছেন। আল্লাহর নিকট বেলাল সম্মানিত, এই কারণে রাসূলকে দিয়ে বেলাল দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? আজান দেওয়াইছেন। রাসূলের মাধ্যমে বেলালকে দিয়ে কি করেছেন? আজান দেওয়াইছেন। একটা হাদিস শোনাই, আপনারা হাদিস শুনলে বুঝবেন যে হযরত বেলাল কি ছিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের যখন নাম শুনবেন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে কিপটামি করবেন না, সাথে সাথে বলবেন। রাসূলের নাম শুনবেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আল্লাহর রাসূল তো বলেন যে রাসূলের নাম শুনছেন তো কেউ দুরূদ পড়লো রাসূলের নাম শুনে, আপনি রাসূলের যত দুরূদ পড়তে থাকবেন তো ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে আসছে যে কোন বান্দা আমার উপর দুরূদ পড়তেছে তো ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতেছে। তো বলেন যে কতক্ষণ পর্যন্ত ফেরেশতা রহমতের দোয়া করে? তো রাসূল বলে, যতক্ষণ আমার বান্দা আমার উপর দুরূদ পড়ে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত তার রহমতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলে, বান্দা, এবার রাসূল বলতেছেন যে এবার তোমরাই চিন্তা করো আমার উপর দুরূদ পড়বা কি পড়বা না। যে পরিমাণ পড়বা এই পরিমাণ রহমত নাজিল হতে থাকবে। রাসূল বলেন, একবার দুরূদ পড়লো তো 10টা গুনাহ মাফ হইল, 10টা নেকি লেখা হইল। আর এক হাদিসে আসে 10টা রহমত নাজিল হইল। লাভ না লস? অল্প সময়ের ব্যাপার। তো রাসূলের নাম শুনলে আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সময় আমরা অবসর বসে আছি তো রাসূলের উপর দুরূদ পড়ব। একবার আমরা নামাজে যে দুরূদ পড়ি সেটা আমরা পড়লাম, পরে বারবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমি তো বলি এটা আপনি সব জায়গায় পড়বেন, এটা আপনি সব জায়গায় পড়বেন। আপনি এখন কোথাও যাইতেছেন, এখন যাওয়ার পথে দেখতেছেন গাড়ি আসতেছে না, আপনার খুব তাড়াহুড়া, তাড়াতাড়ি যাওয়া দরকার, আপনি গাড়ি পাইতেছেন না, অথবা জ্যামে আটকে রয়েছেন। এটা পেরেশানি না? পেরেশানি কিনা? এখন আপনি এই সময় দুরূদ শরীফ পড়বেন। ফায়দা কি হবে শুনেন। আল্লাহর রাসূল বলছেন না যে দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়? তো রহমত নাজিল হইলে আমার কষ্ট হইব না শান্তি হইব? তা আমি তো কষ্ট পাইতেছি, আল্লাহ এটার উসিলা দিয়ে ইনশাআল্লাহ কষ্ট থেকে আমাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। পড়বেন নি দুরূদ বেশি বেশি, যে কোনো বিপদে পড়বেন দুরূদ শরীফ পড়বেন, কাজে দিবে, কাজে দিবে। আমল করেন, আমরা জানি না তাই পারি না, আমল করতে পারি না। আমরা জানি না দেখে কি করতে পারি না? আমল করতে পারি না। আর এখন তো আর এই আমলের আলোচনাগুলো হয় না। এই যে দেখেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শাইখুল হাদিস, আপনাদের সকলের পরিচিত মুখ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনাকে কে না চিনে? এই কচুয়ার একজন গৌরব, উজ্জ্বল নক্ষত্র, পুরা বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। এই মানুষটা দেখেন নীরব একজন আল্লাহওয়ালা, বলতে গেলে নীরব আল্লাহওয়ালা, কোনো শান শৌকত নাই, দুনিয়ার কোনো রং তামাশা এগুলোর সাথে নাই, নিরিবিল চলতেছে, উম্মতের ফিকিরে কাজ করতেছে। ওনার ওয়াজগুলা শুনেন, আমলের আলোচনা করা হয়। আপনারা ওনার ওয়াজ শুনেন না? আমলের আলোচনা করা হয়, মানুষকে আমল শিখায়, মানুষকে আমল শিখায়। কিন্তু আফসোস এগুলো আমরা গ্রহণ করি না। আমরা গ্রহণ করি কে কত সুর দিয়া, কে কত সুন্দর ইচ্ছা কইতে পারে, কে কত হাসাইতে পারে, এগুলা শুনি না। ভাই না, আপনি যে পরিমাণ আমল করবেন এটাই আপনার নাজাতের উসিলা হবে। আপনি যে পরিমাণ আমল করবেন এটাই আপনার কি হবে? নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যে কথা বলতে নিছিলাম, হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন সকালবেলা ডাকতেছেন, হে বেলাল। বেলালকে রাসূল ডাকতেছেন। বেলাল রাসূলের কাছে হাজির। রাসূল বলে, বেলাল তুমি কি এমন আমল করো আমাকে একটু বলো। রাসূল বলে, বেলাল কি এমন আমল করো আমাকে একটু শোনাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই। রাসূল বলে, আমি গত রাতে স্বপ্নে জান্নাতে গিয়েছি। গত রাতে আমি স্বপ্নে জান্নাতে গিয়েছি। আমি আমার আগে তোমার হাঁটার পায়ের শব্দ শুনতে পাইছি। সুবহানাল্লাহ। রাসূল বলে, বেলাল আমার আগে আমি তোমার হাঁটার শব্দ পাইছি। ও বেলাল বলো না তুমি কি আমল করো। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যখন আমার কোনো গুনাহ হয়ে যায় আমি ওযু করে 2 রাকাত সালাতুত তওবার নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চাই, তওবা করি। আর কি আমল করো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার ওযু শেষ হয়ে যায় আমি ওযু করে ফেলি, আর ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। রাসূল তো খুশি হয়ে গেছেন, উম্মতের জন্য এই আমল আমাদের পর্যন্ত চলে আসছে। সিলসিলা বর্ণনা করতে করতে আমাদের পর্যন্ত এই কথা চলে আসছে। এই কথা কি আসার কারণ কি? এটা এই কারণে আমাদের পর্যন্ত আসছে যেন এটার উপর আমরা আমল করি। বেলাল কিন্তু এভাবেই বেলাল হয় নাই। বেলাল কিন্তু এভাবেই আরামে খাইছে আর ঘুমাইছে, এমনি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানিত হয় নাই। বেলালের ইতিহাস জানেন, বেলালের মতো কষ্টে দিন যাপন করছে, বেলালের মতো ইসলামের জন্য কষ্ট স্বীকার করছে এমন মানুষ খুবই কম আছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ওই মক্কার কাফের বেদিনরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পাথরের উপর শোয়াইতো। উপরে গরম পাথর তার বুকের উপর চাপা দিয়ে রাখতো, আর বেলালকে বলতো, বেলাল তাড়াতাড়ি বল আল্লাহকে অস্বীকার কর তাড়াতাড়ি, আবার আমাদের লাতুজ্জার ধর্মের দিকে ফিরে আয়, আবার শিরকের মাঝে ফিরে আয়। বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও বেলাল বলতো আহাদ আহাদ আহাদ। বেলাল বলতে থাকতো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ তাআলার সাথে আর কোনো শরীক নাই। বেলাল হার মানছেন না, আল্লাহকে ভয় করছেন, আল্লাহর মহব্বতে বেলাল কষ্ট সহ্য করছেন। এই তো যখন রৌদ্র শেষ হয়ে যায়, রৌদ্র যখন নিস্তেজ হয়ে যায়, এবার ওই মক্কার জালেমরা, ওই মক্কার কাফেররা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বখাটে ছেলেদের হাতে উঠে দেয়। মক্কার বখাটে ছেলেরা বেলালকে রশি দিয়ে পেঁচায়, মক্কার অলিতে গলিতে বেলালকে হেসরাইতে থাকে, টানতে থাকে। বেলালের রক্ত ঝরে, কিন্তু বেলাল আল্লাহকে ভুলে না, বেলাল ইসলাম থেকে দূরে সরে যায় না। এই পরিমাণ কষ্ট স্বীকার করেও আল্লাহকে সে ভুলে নাই। তাই তো বেলালের এত মর্যাদা। তাই তো আল্লাহ বেলাল সম্পর্কে বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় বৈশা বেলালকে গালি দাও, বেলালকে নিয়ে ঠাট্টা করো, আমার আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দেয়, বেলাল সবার চেয়ে সম্মানিত। এই কারণে মুসলমান, আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আমল করতে থাকবেন, তো আপনার আমল করার কারণে আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দেন, এ ফেরেশতারা শোনো, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি। এবার ফেরেশতারা ঘোষণা দিতে 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 প্রথম আসমান পর্যন্ত এসে ঘোষণা দেওয়া হয়। এরপরে প্রথম আসমানের ফেরেশতা দুনিয়ার ইমানদার মানুষের কানে কানে খবর পৌঁছায় দেয়। এরপর ওই যে আল্লাহর মুখলেস মুত্তাকি বান্দা, ওই বান্দাকে দুনিয়ার মানুষ ভালোবাসতে থাকে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আপনি ঈমান এবং আমলের উপর অটল থাকবেন, তো আল্লাহ তাআলা
দুনিয়ার মানুষের ভিতরে আপনার জন্য মায়া মোহাব্বত তৈরি করে দিবে। এই কারণে দেখবেন এখনো দুনিয়ার মাঝে যে কে কালো কে সাদা এটা দেখে না। যদি একজন ভালো আলেম হয়, একজন হক্কানি আলেম হয়, তাহলে সে কালো নাকি সে সাদা মানুষ কিন্তু এটা যাচাই বাছাই করে না। মানুষ কিন্তু তার কথা শুনে তাকে খুব মানে। কেন মানে জানেন? এই কালো লোকটারে কিন্তু আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এই কারণে সমাজে কালো সাদা খাটো না লম্বা এটা দিয়ে মানুষকে বিচার করা যাবে না। হয়তো আপনাদের মন খারাপ হইতে পারে, হায়রে আমি গরিব ঘরের সন্তান, আমার একটা হাতে সমস্যা, আমার এই সমস্যা, আমি কালো, সমাজের মানুষ আমাকে দাম দেয় না। খোদার কসম, সমাজের মানুষের কথা আপনি চিন্তা করা দরকার নাই। আপনি আল্লাহর কথা শুনেন, রসুলের কথা শুনেন, রসুলের কথা অনুযায়ী আপনি আল্লাহকে ভালোবাসতে থাকেন। আপনি যদি আল্লাহকে ভয় করতে থাকেন, আল্লাহর হুকুম হাকামগুলো মানতে থাকেন, খোদার কসম আপনি আল্লাহ তাআলার নিকট সর্বাধিক সম্মানিত হয়ে যাবেন। আর যখন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত, এভাবে আস্তে আস্তে আপনাকে আল্লাহ ভালোবাসবেন, ফেরেশতারা ভালোবাসবেন, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতে থাকবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি পাক্কা ইমানদার হন তা আপনাকে ভালোবাসবে, কিন্তু ইমানদাররা, কাফেররা না। কারা ভালোবাসবে না? কাফেররা ভালোবাসবে না, ভালোবাসবে ইমানদাররা। আমরা তো মনে করি অমুক হুজুরে সবাই খুব ভালোবাসে, অমুক হুজুরের ভক্ত অনেক, অভাব নাই ভক্তের। আসলে ভক্ত দিয়ে সত্য মিথ্যার মাপকাঠি করা যায় না। ভক্ত দিয়ে কি মাপকাঠি করা যায় না? সত্য মিথ্যা। আপনি যদি বলেন অমুক মাহফিলে অমুক বক্তার ওয়াজে বেশি লোক হয়, বা অমুক পীরের ভক্ত অনেক বেশি, তো দেওয়ানবাগে কি কম আছে না? কি বলেন আপনারা? দেওয়ানবাগের মুরিদ কম? আট্রসি রাজারবাগের মুরিদ কি কম? মাইজবান্ডারির মুরিদ কি কম? তো এগুলার কি বলেন? হক বলেন না বাতিল বলেন? এই তাহলে বেশি মানুষ হওয়াটা হকের মাপকাঠি না। কোরআন সুন্নাহর উপরে কে থাকে, কে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, সেটা হলো হকের মাপকাঠি। কথা মনে থাকবো তো ইনশাআল্লাহ? কথা বুঝছেন? একটা রাসূলের সাহাবীর একটা ঘটনা মনে আসছে, বলবো কি? রাসূলের এক সাহাবীর নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে খাটো ছিলেন, কালো ছিলেন, অনারবি ছিলেন, আগে গোলাম ছিলেন। এবার বলেন তো, দুনিয়ার সমাজে যেই জিনিসগুলার কারণে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, বর্তমান মানুষ আমরা যেই স্বাভাবিক দৃষ্টিতে মানুষ যেই কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সবগুলা গুণ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল। কথা বুঝেন নাই? উনি খাটো ছিলেন, দেখতে একদম কালো ছিলেন। এইখানে যারা আছেন না, এখানে সবাই যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের সবার চেয়ে অনেক 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 কালো ছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা খাটো মানুষ, একদিন রাসূলের দরবারে আসলেন। তো রাসূল তো আধ্যাত্মিক রাহবার, মানুষের অবস্থা বুঝতেন, আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই ক্ষমতা রাসূলকে দিয়েছেন। রাসূল জুলাইবিবের অবস্থা দেখে জুলাইবিবকে জিজ্ঞেস করতেছে, জুলাইবিব মন খারাপ কেন? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সুন্নত হইল বিবাহ করা, তো আমি তো বিবাহ করতে পারতেছি না। মদিনার কেউ কারো কোনো মেয়ে আমার কাছে বিবাহ দেয় না। সবাই আমাকে দেখলে নাক ছিটকায়, আমাকে দেখলে ঠাট্টা করে, কারো মেয়ে আমার কাছে দেয় না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে এই কথা বললেন, রাসূল বলে, জুলাইবিব যাও, মদিনার সবচেয়ে বড়, নতুন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মদিনার ধনীদের, বড় বড় ধনীদের একজন ছিলেন, ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর ওনার এক মেয়ে আছে, ওই মেয়েটা আবার মদিনার সবচেয়ে সেরা সুন্দরীদের একজন। কথা খেয়াল করেন, জুলাইবিব হলো মদিনার সবচেয়ে খাটো, অসুন্দর, দেখতে সুন্দর না, গরিব, আবার আগে গোলাম ছিলেন, আবার বংশ তার পরিচয় জানা নাই। আর এই লোকটাকে রাসূল বলতেছেন যে তুমি যাইবা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের
যেই ব্যক্তি সেরা ধনীদের একজন, তার সবচেয়ে সুন্দরী যে কন্যা আছে মক্কা মদিনার সেরা সুন্দরীদের একজন, তার মেয়ে, ওই মেয়ের জন্য তোমার বিবাহের প্রস্তাব নিয়ে যাইবা, আমার পক্ষ থেকে যাইয়া তুমি তাকে পয়গাম শোনাইবা। হযরত জুলাইবিব তো আশ্চর্য হয়ে গেলেন যে রাসূল এটা কি বলেন, সাধারণ মেয়ে আমার কাছে বিয়ে দিতে চায় না, আর মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে ধনবান পিতার মেয়ে, সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে, সেটা বুঝি আমার কাছে বিবাহ দিবে? রাসূল আবেশে কি বলেন? তো রাসূলের আদেশ সাহাবায়ে কেরাম তো মানবেন অবশ্যই। তো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেয়ের বাবার কাছে গেলেন, যে বলতেছেন যে রাসূল আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তো মেয়ের বাবা বুঝতে পারে নাই কার জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তো মেয়ের বাবাকে আলহামদুলিল্লাহ আমি তো রাজি। তখন জুলাইবিব মূল ঘটনা বলতেছেন যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাসূল প্রস্তাব পাঠাইছেন। এখন তো মেয়ের বাবা তো লাভ দিয়ে চাই, এটা কি বলে তোমার সাথে, দেখেন অবস্থাটা, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব? পিতা এটা হইতে পারে, আমার মেয়ে সবচেয়ে সুন্দরী আর তুমি সবচেয়ে কালো, সবচেয়ে খাটো, তোমার সাথে কিসের আমার মেয়ের বিবাহ দেব? ঠিক আছে দাঁড়াও, আমি মেয়ের মায়ের সাথে কথা বলে আসি। যখন কথা বলতে গেলেন, মেয়ের মাও রাজি না, মেয়ের বাবাও রাজি না। এবার মেয়ের বাবা জুলাইবিবকে ফেরত পাঠিয়ে দিতেছেন। এই মুহূর্তে এই কথাগুলো শুনতেছিলেন মেয়ে পর্দার আড়াল থেকে। মেয়ের বাবাকে মেয়ে বলতেছেন, বাবা আপনি কাকে ফিরিয়ে দিতেছেন? এই লোকটা কি বলে গেল? বলে জুলাইবিব আসছে তোমাকে বিবাহ করার জন্য, তাকে নাকি রাসূল পাঠাইছে। আপনি তাকে ফিরত দিয়ে পাঠাইছেন? বলে হ্যাঁ, তাকে ফিরত পাঠিয়ে দিছি। বলে আপনি এই কাজটা কি করলেন? যেখানে রাসূল আদেশ করছেন, যেখানে রাসূল বলছেন, ওইখানে তো দ্বিতীয় আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। রাসূল তো যা করেন ভালোর জন্যই করেন। আপনি বলতেছেন লোকটা কালো, লোকটা গরিব, লোকটা খাটো, এই কারণে ফেরত দিচ্ছেন, কিন্তু আমার রাসূল যে আমার জন্য তাকে পছন্দ করছেন, এখানে অবশ্যই আমার কল্যাণ আছে, নতুবা আমার রাসূল এইটা করতেন না। মেয়ে বলে বাবা তাড়াতাড়ি তাকে ডাকেন, আমি রাজি আছি। তাড়াতাড়ি মেয়ের বাবা গিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল আমার ভুল হয়ে গেছে, মেয়ে তো রাজি। রাসূল খুশি হয়ে গেছেন। এবার হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেয়ের বিবাহ ঠিক। এখন হাজার হোক, মেয়ে তো সম্ভ্রান্ত পরিবারের, এখানে তো দেনমোহর কম ধরা যায় না, মেয়েরও তো একটা মর্যাদা আছে। রাসূল কোন বর্ণনায় আসছে 400 দিরহাম, কোন বর্ণনায় আসছে 600 দিরহাম দেনমোহর ধার্য করে রাসূল ধার্য করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো জুলাইবিবের কাছে তো তাও নাই। জুলাইবিবের তো মনটা খারাপ। রাসূল বলে, জুলাইবিব তুমি ওসমানের কাছে যাও, আরেকজন সাহাবীর কথা বলছেন, সম্ভবত হযরত আবু বকর, তুমি তাদের কাছে যাও, যে বলো রাসূল পাঠাইছেন দেনমোহরের এরকম অবস্থা, টাকা দেওয়ার জন্য। তো হযরত ওসমান এবং আরেকজন সাহাবী মিলে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ টাকাটা দিয়ে দিলেন। যখন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পেয়ে গেলেন, এবার হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এত খুশি, এতদিন আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত, কারো মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় নাই, কিন্তু আজকে মক্কার সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করব। জুলাইবিবের মনে খুশি। জুলাইবিব টাকা নিয়ে মার্কেটে চলে গেছে বিবাহের বাজার করার জন্য। মুসলমান একটু খেয়াল করে শুনেন, তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? জুলাইবিব যখন বাজারে গেছেন, মার্কেট করতেছেন, বিবাহের মার্কেট করবেন এমন সময় হয়েছে। এই মুহূর্তে আওয়াজ আসছে, আওয়াজ কিসের আওয়াজ জানি হইতেছে। জুলাইবিব কান দিয়ে শুনেন, জিহাদের ডাক দিতেছে। জিহাদ শুরু হয়ে গেছে, জিহাদের দামামা, জিহাদের ঘন্টা বাজছে, সবাই জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। জুলাইবিব এবার চিন্তা করতেছেন, আল্লাহর রাসূল জিহাদ করবেন কাফেরদের মোকাবেলায়, আমি জুলাইবিবের জন্য বিবাহের সামানা কেনার জন্য আসলাম জুলাইবিব, এখন আমি যাব বিবাহ করতে। এই মুহূর্তে ডাকলো জিহাদের দিকে, কোন দিকে যাব? আসমানের দিকে তাকায় জুলাইবিব, আসমানের দিকে তাকায় জুলাইবিব বলে, আল্লাহ, এই যে আমার হাতে যে দিরহামটা আছে, এই দিরহামটা তুমি এমন কাজে ব্যয় করো
যেই কাজে ব্যয় করার কারণে তুমি আমার উপর খুশি হইয়া যাইবা। জুলাইবি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই দিরহামটা তুমি এমন কাজে খরচ করাও যেই কাজে খরচ করলে তুমি আল্লাহ আমার উপর সন্তুষ্টি হইবা। এরপর জুলাইবি বিবাহের বাজার করে নাই। এই টাকাগুলো দিয়ে জুলাইবি একটা ঘোড়া কিনছেন, ঘোড়া কিনছেন, তরবারি কিনছেন, তারপর চাদর দিয়ে নিজের মুখটা ঢাইকা ফেলছেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে জিহাদের প্রস্তুতি, জিহাদের আলোচনা চলতেছে। জুলাইবি ঘোড়া দিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে সাহাবায়ে কেরামের পিছনে হাজির। সবাই বলতেছে এই যে রুমাল পেঁচানো লোকটাকে। জুলাইবি রাসূলকে চেহারা দেখায় না, কারণ রাসূলকে যদি চেহারা দেখায় রাসূল বলবে জুলাইবি তোমার তো আমি বিবাহ ঠিক করছি, দরকার নাই তোমার জিহাদ করার, তুমি যাও বিবাহের প্রস্তুতি নাও। জুলাইবি কিন্তু এটা সহ্য করতে পারে নাই। জুলাইবি বলে আমার রাসূল জিহাদে যাবেন আর আমি বিবাহের বাসর করে যাব, এটা হইতে পারে না। জুলাইবি নিজের চেহারা ঢেকে রাখছেন জিহাদের জন্য। এখন কেউ কেউ বলতেছে লোকটাকে যে চেহারা ঢেকে রাখছে, হযরত আলী বলে বাদ দাও, সে হয়তো আমাদেরই ভাই, জিহাদ করতে আসছে। জিহাদ শুরু হয়ে গেল। ঘটনা বর্ণনা আছে যে জুলাইবির মতো এত সাহসিকতার সহিত, এত নির্ভীকভাবে নির্ভয়ে এমন ভাবে ওই জিহাদে আর কেউ জিহাদ করে নাই। এমন ভাবে ঘোড়া নিয়ে তরবারি নিয়ে ছুটতেছেন, যাকে সামনে পাইতেছেন তাকে ওই কাফেরদেরকে আক্রমণ করতেছেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, কোন বর্ণনায় আছে জিহাদ করা অবস্থায় জুলাইবির চেহারা থেকে কর সইরা গেছে। রাসূল জুলাইবির অবস্থা দেখে বলতেছে কি ব্যাপার, জুলাইবি বেগারে কেন? জুলাইবির জন্য তো বাসর সাজানোর কথা, জুলাইবির তো এখন বিবাহ হবে, জুলাইবির বাসর হবে। জুলাইবি জিহাদের ময়দানে কি করে? জিহাদ যখন শেষ হয়ে গেল, অনেকজন বিভিন্ন গনিমতের মাল যার যার আত্মীয় স্বজন খুঁজতেছেন। রাসূল বলতেছে তোমরা কি খুঁজতেছো? তোমরা কি কাউকে হারাইছো নাকি? এক একজন এক এক কথা বলে, আর রাসূল বলে আমি হারাইছি আমার জুলাইবিকে। রাসূল বলে আমি আমার জুলাইবিকে খুঁজে পাইতেছি না। অনেক দূর যায় দেখে 7টা লাশের পাশে জুলাইবির লাশ। জুলাইবি শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল থেকে কাঁদতে শুরু করলেন। যেই জুলাইবিকে পাঠাইছি বাসর ঘর করার জন্য, যেই জুলাইবির বিবাহ ঠিক করলাম, ওই জুলাইবির দিন রক্ষার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বাসর রাতের বিবাহকে দূরে সরাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে আসছেন। রাসূল জুলাইবিকে দেখে কান্না করতেছেন। রাসূলের 2 হাত দিয়ে জুলাইবিকে জড়াইয়া ধরছেন। বর্ণনায় আসছে রাসূল নিজের হাতে জুলাইবিকে কবরে নামাইছেন। আর রাসূল বলতেছে আমি জুলাইবি আমার। রাসূল বলতেছেন জুলাইবি আমার, আমিও জুলাইবির। রাসূল একবার আসমানের দিকে তাকাইছেন। রাসূল যখন কান্না করতেছেন, একটু পর রাসূল আবার আসমানের দিকে তাকায়। রাসূল মুস্কি হাসি দিয়ে চেহারা নিচের দিকে করে ফেলছেন। রাসূল একবার কান্না করছেন, আবার রাসূল হাসি দিয়ে ফেলছেন, চেহারা ঘুরাই ফেলছেন। রাসূলের এই আশ্চর্যজনক ঘটনা দেখে হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হাসলেন আর একবার কাঁদলেন, ব্যাপারটা কি? তখন রাসূল বলতেছেন জানো, আমার জুলাইবির জন্য আমার খুব কষ্ট হইতেছে। আমি জুলাইবির জন্য বিবাহের ব্যবস্থা করছি, আর আমার জুলাইবি শহীদ হয়ে গেছে। এই কষ্টে আমি জুলাইবির জন্য কান্না করি। কিন্তু আমি যখন আসমানের দিকে তাকাইলাম, ওই সময় দেখি জান্নাতের হুররা দৌড়ে আসতেছে আমার জুলাইবিকে কোলে নেওয়ার জন্য। আমার জুলাইবিকে কোলে নেওয়ার জন্য জান্নাতের হুররা আসতেছে। কার আগে কে জুলাইবিকে নিয়ে যাবে? মুসলমান, এই তো হলো ঈমানের অবস্থা, এই তো হলো তাকওয়ার অবস্থা। জুলাইবি কিন্তু সবচেয়ে খাঁটি ছিলেন, কালো ছিলেন।
দরিদ্র ছিলেন, বংশ পরিচয় জানা ছিল না, কিন্তু জুলাইবিবের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে। আজকে আমাদের সমাজের সবচেয়ে মনে করেন আমাদের সবার মিলে যেই দাম, জুলাইবিবের একটা পশমের হাজার হাজার গুণের যেই দাম, তার চেয়ে কম দাম হলো আমাদের। আমরা আজকে বংশ নিয়ে গর্ব করি, দল নিয়ে ফখর করি, শক্তি সামর্থ্য নিয়ে গর্ব করি, কিন্তু আমার এই শক্তি সামর্থ্য কিন্তু কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে আমার তাকওয়া। আমি তাকওয়াবান হইতে পারি তো আমার আমল সার্থক, আমার দুনিয়ায় বেঁচে থাকা সার্থক। আমি যদি তাকওয়াবান না হইতে পারি তো আমার এই দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কথা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা যখন আমার হুকুম আহকাম মানবা, মানতে গেলে অনেক বাধা আসবে, তোমাদের সম্পত্তির কমতি হবে, তোমাদের ইজ্জতের কমতি হইতে পারে, তোমাদের বিভিন্ন সমস্যা হইতে পারে, বিভিন্ন শত্রু তোমাদের আক্রমণ করতে পারে। ও আমার বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো, আমি কিন্তু মুত্তাকির সাথে রয়েছি। আল্লাহ কি বলেন? আল্লাহ বলে, আমি মুত্তাকির সাথে আছি। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন এই এলাকার একজন নেতা খেতা, আপনি এই এলাকার নেতা, যদি এলাকার এমপির সাথে, থানার এমপির সাথে যদি, বা থানার যদি কোনো প্রশাসনের লোক যদি আপনার কোনো কিছু হয়, আপনার ভাই যদি এমপি হয়, অথবা প্রশাসনের লোকের সাথে আপনার সম্পর্ক থাকে, তো রাস্তাঘাটে যখন হাঁটা চলা করে তখন বুক ফুলাইয়া হাঁটে। কোনো কথা বললে খুব ব্যবসা বানিয়া বলে যে আমার ভাই নেতা, নেতার সাথে আমার সম্পর্ক, মোবাইল বের করে দেখায় দাও, নেতার সাথে আমার ছবি আছে, পাওয়ার দেখায় পাওয়ার। এবার বলেন তো, এই পাওয়ার যে দিচ্ছেন, এই আসমান জমিনের মালিক যিনি সব কিছু চালান, তিনি হলেন কে? তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহকে ভয় করবি না, ওয়ালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। দুনিয়ার মানুষকে ভয় করবি না, ভয় করবি আমি আল্লাহকে। কয় আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ আপনাকে ভয় করলে তো বিপদ আসতে পারে। আমি যদি মাহফিলে হক কথা বললে বাধা আসতে পারে। আমি যদি বলি, এ দুনিয়ার মানুষ শোনো, ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি যদি আল্লাহকে মানো, নিজেকে যদি মুসলমান দাবি করো, তবে অবশ্যই তোমার ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োগ করতে হবে। তোমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার ইসলাম কায়েম করতে হবে। তুমি বললা না না না, ইসলাম তুমি মসজিদে মানো, ইসলাম তুমি মাদ্রাসায় মানো, রাজনীতির মতো চলবে। তুমি রাজনীতির সাথে ইসলামকে একসাথে কইরো না। তুমি যদি ঘোষণা দাও, এই ঘোষণা দিলে তোমার ঘোষণাটা শুনে রাখো, এটা হলো তোমার কুফরি ঘোষণা। তুমি যদি মনে করো যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, ইসলাম রাষ্ট্রের সাথে নাই, তবে তোমার ঈমান চলে যাবে। সাবধান হয়ে যাও। আজকে তোমরা, ও যুবক, মনে রাখো, তোমার যৌবন তুমি শেষ করতেছ গণতন্ত্র বাস্তবায়নের পিছনে, তুমি তোমার যৌবন শেষ করতেছ সমাজতন্ত্রের পিছনে, তুমি তোমার যৌবন শেষ করতেছ ধর্মনিরপেক্ষতার পিছনে, তুমি তোমার যৌবন শেষ করতেছ জাতীয়তাবাদের পিছনে। কিন্তু তুমি কি জানো না, এই চারটা মূলনীতি, যদিও সংবিধানে এই চারটা মূলনীতি, কিন্তু এই চারটা মূলনীতি হলো ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা হলো চারটা মূলনীতি হলো কুফরি মূলনীতি। আজকে তুমি তোমার যৌবন ব্যয় করে দিতেছ কুফরি বাস্তবায়ন করার জন্য। তোমার কি একটু জেহেনে আসে না, আজকে মরলে কালকে 2 দিন কবরে তোমার কি হিসাব হবে? যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার তো উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে কাজ করা। কিন্তু তোমরা এক গ্রুপ চলে গেছো জাতীয়তাবাদের পক্ষে, আরেক গ্রুপ চলে গেছো ধর্মনিরপেক্ষতার পক্ষে। তুমি আজকে বিএনপি করো, আওয়ামী লীগ করো, তুমি যে যাই করো, স্পষ্ট কথা শুনে রাখো, তুমি হয়তো আমাকে
আমার প্রতি তুমি রাগ হইতে পারো, আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারো, কিন্তু খোদার কসম সত্য কথা কিন্তু তুমি মিথ্যা বানাইতে পারবা না। তুমি আজকে যে আওয়ামী লীগ করো, এই আওয়ামী লীগের আদর্শ হইল ধর্ম নিরপেক্ষতা, যে স্পষ্ট যে ধর্ম নিরপেক্ষতা হলো স্পষ্ট কুফরি মতবাদ। তুমি আজকে যেই বিএনপির নামে স্লোগান দাও, যেই জিয়াউর রহমানের নামে স্লোগান দাও, সেই জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ হইল জাতীয়তাবাদের আদর্শ। এই জাতীয়তাবাদ এটাও কুফর, এই ধর্ম নিরপেক্ষতা এটাও কুফর। এই যুবক তুমি সাবধান হয়ে যাও, তুমি তোমার ঈমান বাঁচাও, আমল বাঁচাও। এই ধর্ম নিরপেক্ষতা ছাড়ো, এই জাতীয়তাবাদ ছাড়ো, ইসলামের পক্ষ হয়ে কাজ করো। কিসের পক্ষ হয়ে কাজ করতে হবে? ইসলামের পক্ষ হয়ে। আল্লাহ, সময় আর বেশি নাই, সময় খুব সংক্ষিপ্ত। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। অর্থাৎ ভয় করলে ভয় করার মতো ভয় করতে বলছেন। এই ভয় করলেন, এক সাইড মানলেন আর এক সাইড মানলেন না, এটা জন্য না। মানলে কি করতে হবে? মানার মতো মানতে হবে। দেখেন, আজকে আমি কিছু কথা বলি, এখন আমি এই কথার প্রাসঙ্গিক কথাই, অপ্রাসঙ্গিক না। আজকে মনে করেন এই যে যুব সমাজ, আপনারা যারা বৃদ্ধ যারা আসছেন, আপনারা একসময় যুবক ছিলেন। ওই সময় আপনাদের যে শক্তি ছিল ওইটা ব্যয় করা দরকার ছিল ইসলামের পক্ষে। ওই সময় দরকার ছিল বেশি বেশি ইবাদত করা, কিন্তু যৌবন হারিয়ে এখন বৃদ্ধ হয়ে আপনাদের অবস্থা হয়েছে এমন যে এখন আর ওই রকম ইসলাম পালন করতে গেলে ওই রকম শক্তি সামর্থ্য আর আপনাদের নাই। মূল কাজ তো যুবকরা করবে, আমরা তো যুবকদেরকে মূল্যায়ন করি না। মক্কার সর্বপ্রথম যিনি প্রশাসক ছিলেন, যিনি মক্কার সর্বপ্রথম কি ছিলেন? প্রশাসক ছিলেন, তিনি হলেন হযরত আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স ছিলেন মাত্র 21 বছর। কয় বছর? মক্কার মতো জায়গার প্রশাসক, বয়স মাত্র 21। আর এক কথা শুনবেন, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মুয়াজ্জিন ছিলেন, বয়স মাত্র 16। তো যুগে যুগে কাজ করছেন কারা? যুবকরা। মুরব্বী যারা, তারা তো উপদেষ্টা হিসাবে থাকবেন, তারা কাজ করাইবেন যুবকদেরকে দিয়ে। আজকে আমরা যুবকদেরকে মূল্যায়ন করি না, যার কারণে যুবকরা ইসলামের পক্ষে কাজ না করে ইসলামের বিপক্ষে কাজ করে। আপনি আজকে বলবেন যে আরে হুজুর বললেন না, আমার ছেলেটা এখন ইয়াবা খায়, গাঞ্জা খায়, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, বাবা খায়, ডাইল খায়। খাবে না আপনার ছেলে? আপনার ছেলের সম্পর্ক তো আপনি দলের সাথে করছেন। এই আপনি এই যেই বাবা এই কথা বলে, এই বাবাই আবার গর্ব করে আমার ছেলে ছাত্রলীগের উমক নেতা হয়েছে, উমক পদ পাইছে, উমক দলের উমক এইটা হয়েছে। তা আপনি বানাইছেন যেই ক্যাটাগরির, তো ফলাফল তো ওই ক্যাটাগরির হইবে। আপনি সম্পর্ক করাইতেন আলেমের সাথে, আপনি সম্পর্ক করাবেন কোরআনের সাথে, তো আপনার ছেলে ভালো হবে। কোরআন আলো, কোরআনের বাহিরে যা আছে সব অন্ধকার। ইসলাম আলো, ইসলামের বাইরে যা আছে সব অন্ধকার। তো আপনি যদি ইসলামের সাথে ছেলের সম্পর্ক না করেন, আলোর সাথে সম্পর্ক না করেন, তো ছেলে আলো পাবে কিভাবে বলেন আপনি? ধর্ম নিরপেক্ষতার সাথে আপনি আপনার ছেলের সম্পর্ক করছেন, তো আপনার ছেলে তো খারাপ হবেই। আজকে আমরা ধর্ম নিরপেক্ষতা বুঝি না। একটু কথা বলি, আমি না বললেই নয়। আমাদের বর্তমানে ওয়াজ মাহফিলে বাধা হচ্ছে, বিভিন্ন আলেমদেরকে নিয়ে বিষোদ্গার করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কুষ্টিয়ার এসপি বলছে যে আলেমদেরকে খয়রাতি বলছে, এরা ভিক্ষা করে, এদেরকে ভিক্ষা দিবেন না, মাদ্রাসার চামড়া দিবেন না। আসলে এগুলো হলো আস্তা আহাম্মক, তারসিরা, বুদ্ধিহীন, বিবেকহীন মানুষ, গর্দব। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো ওই ধরনের লোক। আরে বোকার দল, আমাদেরকে আলেমরা, আচ্ছা বলেন তো দেখি, মাদ্রাসার উলামায়ে কেরাম, মুহতামিমরা, শিক্ষকরা মানুষের কাছ থেকে যেই টাকাগুলো মাদ্রাসার জন্য নেয়, এগুলা নিজেরা খায় না মাদ্রাসার এতিম মিসকিন বাচ্চাদেরকে খাওয়ায়? বলেন দেখি। আরে হুজুররা তো টাকা
টাকা নিয়ে খয়রাতি যারা গরিব আছে তাদের পিছনে ব্যয় করে, আর তোদের মতো লম্পট আর বদমাইশ সাথে খয়রাতিদের থেকে হাত পাইতে টাকা ধান্দাবাজি করে। থামাইয়া টাকা নেয়, রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা টাকা নেয়। 2 দিন আগের ভিডিও একটা ভাইরাল হয়েছে, এক রিক্সাওয়ালা এই আপনার অটো রিক্সাগুলোতে উঠা বৈশা রয়েছে। এখন অটো রুটে কেন রুটে উঠেছে, এই কারণে এটা নিয়ে যাবো থানায়। এখন অনেক কাকুতি মিনতি করতেছে, হাত বাড়াই দিছে, কিছু টাকা পয়সা দিয়ে যায়। রিক্সার উপরে বসা একবার দিছে, নোট দেখাইছে, কয় না পছন্দ হয় নাই। এরপর আর একটু বড় নোট দিছে, ওইটা পকেটে নিয়ে আসতে করে নেমে গেছে 7 খুলমা। তো তোরা এটা কার লেগে ভিক্ষা করছো? কিরে ভাই, এইসব কি বলে? আমার কষ্ট কোথায় জানেন? 90% মুসলমানের দেশে এই কথাগুলো বলে, আর সামনে কতগুলো নামদারি মুসলমান বসে বসে বলে ঠিক 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 ঠিক। ওইগুলো হলো আস্তাহাম্মক। যে সময় এই ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে কথা বলে, ওই সময় তার গায়ে আর গালের মধ্যে জুতা নিক্ষেপ করা দরকার। মুসলমান, তোমাদের ইতিহাস আর ঐতিহ্য ভুলে গিয়েছ। মুসলমান কখনো কটূক্তি শোনার পর চুপ করেছিল, এমন ইতিহাস পাওয়া যায় না। তুমি আমাকে গালি দিবা, আমার হক নষ্ট করবা, আমি মাফ করবো। ইসলামের হক নষ্ট করবা, তোমাকে মাফ করার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে কেউ যখন কষ্ট দিতেন, রাসূলকে নিজের হক যখন রাসূলের নষ্ট হইত, তখন রাসূল তাকে মাফ করে দিতেন। কিন্তু ইসলামের কোন হক নষ্ট হইছে আর রাসূল তাকে মাফ করে দিছে, এমনটা কখনো পাওয়া যায় না। তো ইসলামের হক নষ্ট করা হবে, আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করা হবে, আলেমদেরকে গার মটকে দেওয়ার কথা বলা হবে, আর ওই সমস্ত লোকগুলো আবার মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। এখন উচিত যেইখানে যেই মাহফিলে বাধা হবে, যেইখানে বিশুদ্ধার করা হবে, ওইখানে পায়ের জুতা তাদের গালে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা বলে? মুসলমান, তুমি যদি ঘুমিয়ে যাও, বাতিল শক্তি তোমাকে থাবা দিয়ে শেষ করে ফেলবে, তোমাকে ছিঁড়ে ফেলে খাবে। আজকে মুসলমান সমাজের ভিতরে কি পরিমাণ কাফেররা, বেদিনরা মুসলমানদের বিপক্ষে চক্রান্ত করেছে। আজকে মুসলমানের যুবকরা যেখানে ইসলাম নিয়ে গবেষণা করবে, তারা সেই গবেষণা বাদ দিয়ে তারা পাবজি আর সিওসি গেমসের মতো বন্ড আর বদমাইশদের বানানো সেই মুসলমানদের বিপক্ষে যে ষড়যন্ত্রগুলো আছে, সেই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করতেছে। মুসলমান যুবকরা আজকে সিওসি গেমসের মাঝে তারা লিপ্ত হয়ে আছে, নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে। তোমরা জানো না মুসলমানদের ইতিহাস কি পরিমাণ ছিল? সাহাবায়ে কেরাম যুগে যুগে ইমানদাররা, মুত্তাকিরা চোখের পানি ফেলাইছেন আর কাঁদছেন, হায় আল্লাহ, কি আমল করছি, কি নিয়ে কবরে যাব। আর তুমি আজকে মুসলমানের সন্তান হয়ে তোমার ভূখণ্ডকে নিয়ে যাচ্ছে, তোমার মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, তোমার মাদ্রাসার উপর আক্রমণ হচ্ছে। তুমি এখন মোবাইল, ফেসবুক, গেমস এগুলার মাঝে লিপ্ত আছো। তুমি যুবক চিন্তা করো না, তোমার ঈমান কোথায় যাচ্ছে, তোমার মাদ্রাসা মসজিদ কোথায় যাচ্ছে। আজকে মানুষ বলে, হুজুর ভাস্কর্য নিয়ে কথা বলবেন না। আরে মিয়া, ভাস্কর্য কি? ভাস্কর্য কি? একটা মূর্তি। তো আপনি ভাস্কর্য আর মূর্তি পার্থক্য করলেও হারাম, না করলেও হারাম। ভাস্কর্য হারাম, মূর্তিও হারাম। কথা বুঝেন নাই? এবার যারটা বানাইবেন তারটাই হারাম। এবার নাম বলা দরকার নেই, নাম দরকার নাই, যারটা বানাইবেন তারটাই হারাম। আপনি যদি বলেন, ওই দিন দেখলাম এক এমপি এমন ব্যাককলার গর্দ বলে ইসলামের কোথাও নাই যে ভাস্কর্য হারাম। হ্যাঁ বড় ইসলাম, আমি 4 খতম কোরআন শরীফ দিয়েছি। হ্যাঁ 4 খতম কোরআন শরীফ দিয়েছি। ভাই ছাগল, তুই যদি 4 খতম কোরআন শরীফ দিস, তো প্রথমে তো তোর কাজ ছিল ধর্মনিরপেক্ষতা ছেড়ে ইসলামের দিকে আসা, কিন্তু তুই ধর্মনিরপেক্ষতার কুফরির মাঝে লিপ্ত হয়ে সে 4 খতম কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ খতম দিছে, সেটা বুক ফুলে বলতেছে যে আমি কাকে মানবো, আমি কোরআনকে মানবো, আমি পরে পরে শিখবো। এগুলা কি বল, এগুলা কি বল? আর এই পাগলগুলোর কথা আবার আমরা শুনি।
রসুল বলছে কিয়ামতের একটা আলামত হইল, শেষ জমানায় আসবে কোন লোক যদি আইসা বলে দিনের বেলা যে এখন রাত্র, তাহলে এই যে সবাই জানে এখন দিন, কিন্তু একটা লোক বললে এখন রাত্র, এই কথাটা মানার মতো লোক থাকবে। বুঝেন কি পরিমাণ মানুষ অন্ধ হয়ে যাবে। দিনের বেলা রাত্রের বেলা যদি বলে এখন দিন, তাহলে এটা মানার মতো লোক পাওয়া যাবে। কিয়ামতের আলামত এগুলো এখন তাই হইতেছে। আপনি দেখেন না অবস্থা কি হইতেছে। আজকে কথা না বললেই নয়, এই যে কমান্ডো সিনেমা, যুবকরা এই যে কমান্ডো যে সিনেমা হইতেছে আমাদের বাংলাদেশে, সেটা আপনার শুটিং করতেছে, বাংলাদেশে সেটা মুক্তি পাবে। এই কমান্ডো সিনেমা নিয়ে আমাদের দেশকে ধ্বংস করা, ইসলাম মুসলমানদেরকে অপমান করার একটা কঠিন এক পায়তারা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল দুইটা, একটা কালো কাপড়ে সাদা কালিতে কালিমা লেখা, আর একটা সাদা কাপড়ে কালো কালিতে কালিমা লেখা। এই কমান্ডো সিনেমার মাঝে নায়ক বানাইছে দেশকে, বাংলাদেশকে বানাইছে বাংলাদেশের জঙ্গি আর সন্ত্রাসী ভরপুর। এখন যাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বানাইছে সবাইকে টুপি দাড়ি লেবাসদারি বানাইছে, মানে সব সন্ত্রাসী আমার আর আপনাদের মতো হুজুর বানাইছে। আর তারা আক্রমণ করতেছে কি বইলা, আল্লাহু আকবার বলে আক্রমণ করতেছে। আবার কি হইতেছে, দেব আয়েশা পিছনে এই যাদেরকে সন্ত্রাসী বানাইছে তাদের পিছনে কালেমার পতাকা দেওয়া, দেব আয়েশা বাংলাদেশকে ওই জঙ্গি মুক্ত করতেছে, মানে ওই হুজুরদেরকে মাইরা মেয়েরা জঙ্গি মুক্ত করতেছে। বিশাল এক মেসেজ দিতেছে যে তোমাদের এই বাংলাদেশের মোল্লা মুন্সিরা তোমরা হইলা জঙ্গি, মাদ্রাসা হইল জঙ্গির কারখানা, তোমরা মাইরা আমরা ভারতরা বাংলাদেশে স্বাধীন করতেছি। এবার বলছেন কি পরিমাণ মেসেজ যাইতেছে। কোন রাজাকার আপনি পাইবেন না টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু বহু মুক্তিযোদ্ধা টুপিওয়ালা দাড়িওয়ালা। কিন্তু আজকে টুপিওয়ালা আর দাড়িওয়ালা দিয়েই কিসের অ্যাক্টিং করাইতেছে বলেন দেখি? টুপিওয়ালা আর দাড়িওয়ালা দিয়ে কিসের অ্যাক্টিং করায়? রাজাকারের অ্যাক্টিং করায়। আপনি বুঝতেছেন না কোন দিক দিয়ে মুসলমানের উপর আক্রমণ আসতেছে? আমরা এখনো দল নিয়ে ব্যস্ত আছি। আরে দল নিয়ে কিসের ব্যস্ততা? আমার ঈমান আগে, আমার কি আগে? আমার ঈমান আগে, ইসলাম আগে, কোরআন আগে। আমার ঈমান আগে, ইসলাম আগে, কোরআন আগে। এটা যদি হয়, এটার পক্ষে হইলে আমি আসি, এটার বিপক্ষে গেলে আমি আর কাউকে মানি না। কথা বুঝছেন আমার? অতএব মুসলমান সাবধান, যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাই। এই কমান্ডো সিনেমা, কমান্ডো মুভি, এটা যেন বাংলাদেশে রিলিজ না করতে পারে। যারা এই দুঃসাহস দেখিয়েছে ইসলাম মুসলমানদেরকে অপমান করার জন্য, যারা এই দুঃসাহস দেখিয়েছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এতে তাদের যদি ভালো না লাগে তারা ইন্ডিয়া চলে যায়, দাদাবাবুদের কাছে চলে যাও। আমার দেশে থাকবা, আমার ভূখণ্ডে থাকবা, আবার আমার বিপক্ষে কথা বলবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। মুসলমান ঈমানের ভিত্তিতে সকল এক হয়ে যায়, ঈমানের ভিত্তিতে এক হয়ে যায়। এখন আর মিলাদ কিয়াম, উমক দল তুমক দল এগুলো নিয়ে এখন আর ঝগড়া করার সময় নাই। এখন আপনি আমি যে কথাগুলো বললাম যে ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ, আওয়ামী লীগের মতাদর্শ এটা, কিন্তু আপনি জানেন যে 90% আওয়ামী লীগের ভাইয়েরা জানে না ধর্ম নিরপেক্ষতা কি জিনিস। এটা যে কুফরি তারা নিজেরাও জানে, কিন্তু এইটা সংবিধানে বাস্তবায়ন করার কারণে আজকে মাহফিলে বাধা দিতে পারতেছে। আজকে আমরা যখন হক কথা বলি আমাদের মুখে লাগাম কেন লাগাইতে পারতেছে? এটার কারণে। কিন্তু এটা 2011 সালে যখন নতুন করে আল্লাহ, এটা ছিল 2000 সংবিধানের যখন দেশ স্বাধীন হয়েছে তখন এই কুফরি ঢুকানো হয়েছে। পরে 75-এ আসার পর যখন এটা ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যখন নতুন করে অ্যাড করলো, 2011 সালে এসে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সংবিধানের এই মূলনীতি বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে আবার অ্যাড করা হয়েছে। এরপরেই মুসলমানদের উপর, ইসলামের উপর, মাদ্রাসার উপর আক্রমণ শুরু হয়ে গেছে। আপনি দেখেন না, এই যে আপনাদের কচুয়া রহিমানগরে এত বড় দুর্ঘটনা ঘটলো, একজন আলেমকে, একজন কোরআনে হাফেজকে নির্মমভাবে তারকে হামলা করলো, এর মাঝে 2জন হিন্দু যুবক ছিল। আজকে বলেন কোন মাদ্রাসার আলেমরা, কোন মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হিন্দুদেরকে আক্রমণ করে? কাউকে আপনি পাইবেন ভাই, কাউকে আপনি পাইবেন ভাই, কাউকে পাইবেন ভাই। কিন্তু তারপরেও দেখবেন আমাদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। এটা যেন না করতে পারে। যার যার অবস্থান থেকে সবাই সাবধান থাকবেন। আমরা হিন্দু বৌদ্ধ কারো বিপক্ষে না, তারা তাদের ধর্ম পালন করতেছে। ইসলামের
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইসলামের বিধান বাস্তবায়ন যখন হবে তখন সেটা অবশ্যই আমরা চেষ্টা করব আর দোয়া করব, আল্লাহ তোমার জমিনে যেন তোমার আইন, তোমার কোরআন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। তো মুসলমান কথা আর বলার সময় নাই, আজানের সময় হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হক কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। বাইরে আমরা মুসলমান হিসেবে সবাই এক হয়ে থাকবো, ন্যাক হয়ে থাকবো। আওয়ামী লীগ বিএনপি ওই আট্রসীম কি বলে এগুলো, এত দলমল এগুলো আমার আমাদের দরকার নাই। আগে আমার ইসলাম, আগে আমার দেশ, এরপরে বাকি যা হওয়ার পরে দেখা যাইবে। এই কারণে মুসলমান ভারতীয় আগ্রাসন ঠেকানোর জন্য আমার আর আপনাকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এখন দেশ বাঁচানোর জন্য সকলকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, পাক্কা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। এখনই সময়, মাদ্রাসাগুলোকে ছাড়বেন না। ছেলেদেরকে মাদ্রাসা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে বানান, কিন্তু দ্বীনের মৌলিক শিক্ষায় শিক্ষিত করবেন, নতুবা আপনার ছেলে দ্বীন থেকে দূরে সরবে, তো ঈমান থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, জাহান্নামের দিকে যাবে। যাই হোক মুসলমান, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের মুখলেস দায়ী হিসেবে কবুল করুক। এই এলাকার যারা মুর্দা আছেন, আল্লাহ সবাইকে, আমার দাদা সহ সবাইকে মাফ করে দেখ। কিছুদিন আগেও আমার এক দাদা মারা গেছেন, আল্লাহ তাআলা ওনার কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দেখ। জীবিত যারা আছেন সবার গুনাহ মাফ করে দেখ, সকলের ন্যাক আশাগুলো পূরণ করে দেখ। আজকে যিনি প্রধান বক্তা আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া নানা যান, খুব ভালো মানুষ, মুখলেস মানুষ, সবাই আপনারা চিনেন। ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমলি ওয়াজ করেন, খুব সুন্দর ওয়াজ করেন। এরকম দুনিয়া বিমুখ আলেমদের ওয়াজ শুনবেন, তাহলে কিছু খোরাক পাইবেন। আল্লাহ তাআলা, উনি অসুস্থ, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়ায় দেন, পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা কুল্লিয়া দায়েমান নসিব করে, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউএনকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।